হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ডালুবি ম্যাথ সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পেপার থ্রির বিএর ম্যাথামেটিক্সের কোশ্চেনের তোমার অ্যাসাইনমেন্টগুলো যেগুলো দিয়েছি ওগুলো সলিউশন করে দেখাবো। তো এর আগেও অনেক এর পার্ট আছে, তো তোমরা ওগুলো দেখে নিও। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো তাহলে প্রথম কোশ্চেন, একের বিয়েরটা দেখো। দেখা যাচ্ছে কনস্ট্রাক্ট এ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা দেওয়া আছে, দিয়ে এটা করতে হবে। তো চলো তাহলে আমরা এটা সলিউশনটা দেখে নিই। তোমরা এটা পাউজ করে অ্যাসাইনমেন্টে লিখে নেবে। তো দেখো, একের বিয়ের সলিউশনটা তোমরা দেখে নাও। এটা ছবিটা অত ক্লিয়ার আসেনি, তো তোমরা একটু ম্যানেজ করে নিও, বড় করছি। নেক্সট একের সি এরটা দেখে নাও। একের সি সলভ করতে বলছে ইকুয়েশনটাকে, y=0 এবং z=this পয়েন্ট। ঠিক আছে, অ্যান্ড এটা হোল্ডে রাখাতে বলছে। চলো আমরা তাহলে একের সি এরটা দেখে নিই। তো দেখো তাহলে একের সি এরটা। তোমরা এটা প্রয়োজনে পাউজ করে লিখে নেবে, প্রয়োজন হবে পাউজ করার, তো তোমরা পাউজ করে এগুলো অ্যাসাইনমেন্ট খাতায় লিখে নিও। নেক্সট একের ডেটটা দেখো। অবটেইন দ্য কমপ্লিমেন্টারি ফাংশন দিস, এটা করতে বলছে। তো চলো তাহলে আমরা একের ডেটটা দেখে নিই। তো একের ডেটটা দেখো, ওই যে একের ডি। তো দিস সলিউশন। তো নেক্সট দেখো একের ইয়েরটা দেখো। ক্লাসিফাই দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দিস, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো চলো এটা তাহলে আমরা করে নিই একের ইয়েরটা। তো দেখো তাহলে একের ইয়েরটা। তারপর নেক্সট একের এফেরটা দেখে নাও। ফাই হারমোনিক, ঠিক আছে, তাহলে ফাই ইজ কনস্ট্যান্ট ইন আর, এটা দেখাতে হবে, রিয়েল নাম্বারে আর আছে। তো চলো আমরা একের এফেক্টের সলিউশনটা দেখে নিই। দেখো একের এফেক্টের সলিউশন। তো একের এফের সলিউশন তোমরা এটা লিখে নাও। নেক্সট
দুইয়ের নেক্সট দুইয়েরটা নয়, নেক্সট আমরা করব চারেরটা করব। নেক্সট চারেরটা দেখে নাও, ভেরিফাই দ্যাট গ্রিনস ফাংশন ফর দ্য ইকুয়েশন। তা দেখো এটা করব চারেরটা, ঠিক আছে। চলো আমরা চারের সলিউশনটা দেখে নিই। দেখো চারের সলিউশনটা তোমরা দেখে নাও, চারের সলিউশন। লেখাটা একটু অস্পষ্ট হচ্ছে, তোমরা একটু ভালো করে ম্যানেজ করে নিও। তো এই অঙ্কটা এরকম প্রবলেম আর নেই। তোমরা পাউজ করে লিখে নাও। ওটা পাউজ করে লিখে নাও। এটা একটু বড় হবে, 10 নম্বরের কোশ্চেন, 10 নম্বরের অ্যান্সার এটা, ঠিক আছে। তো দেখো চারেরটা ভালোভাবে পাউজ করে লিখে নাও। চারেরটা লিখে নাও একের, অনেক বড় অ্যান্সার। তো অনেকটাই বড়, তোমরা ভালোভাবে লিখে নাও। নেক্সট 5-এর এটা দেখে নাও, ঠিক আছে। নেক্সট 5-এর এটা রিডিউস দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে। এটা চলো আমরা 5-এর এই সলিউশনটা দেখে নিই। তো 5-এর এই সলিউশনটা তোমরা দেখে নাও। তোমরা পাউজ করে লিখে নেবে।
তোমরা এটা ভালোভাবে লিখে নাও সহজ করে। 5 এর সলিউশন। এই সলিউশনটা তোমরা লিখে নাও। নেক্সট তোমরা 5 বিটা দেখে নাও। 5 বি, দেন ইট ইজ ইউনিক, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে 5 বি সলিউশনটা আমরা দেখে নিই। তো দেখো 5 বি সলিউশনটা তোমরা লিখে নাও। তোমরা পাউজ করে লিখে নাও। নেক্সট 6টা সলিউশন দেখে নাও। ইফ ইউ এক্স টি বি কন্টিনিউয়াস ফাংশন দিস প্রমাণ, এটা করতে হবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট 6 সলিউশনটা দেখে নিই। তো দেখে নাও 6 সলিউশনটা। তোমরা এটা পাউজ করে লিখে নাও। ছবিটা ভালোভাবে এঁকে নাও। ছয়ের সলিউশনটা বড়, তোমরা একটু ম্যানেজ করে লিখে নিও। তারপরে নেক্সট 7 নম্বরটা দেখে নাও। সলভ দ্য ফলোয়িং প্রবলেম ইউ ইউ কমা এক্স কমা টি। ঠিক আছে, প্রবলেমটা আমরা সমাধান করে ফেলি। তো চলো আমরা দেখে নিই অ্যাসাইনমেন্টের জন্য। তো 7 সলিউশনটা তোমরা লিখে নাও। ভালোভাবে ছবিটা করে নাও।
পাউজ করে তোমরা লিখে নাও। তোমরা পাউজ করে লিখে নাও। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের আবার নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো তোমরা এই ভিডিওটা যদি তোমাদের আর কেউ ফ্রেন্ডস থাকে তো তাদের সঙ্গে এটা শেয়ার করে তাকে হেল্প করতে পারো।